আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আজকে দেখাবো আমরা 1 নম্বর ক্লাস, যেটাতে মূল লেখার যে টেকনিকগুলো দেখানো হবে। আপনি অক্ষরগুলো লিখবেন, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যা লিখবেন তার যে টেকনিক, সেই টেকনিকগুলো আগে প্রথমে দেখানো হবে আপনাকে। যে প্রথম হয়েছে কি, লাইন সোজা করতে হবে। লাইন সোজা করার জন্য আমার কী দরকার হবে, যে এই দাগগুলো দিতে হবে, লাইন সোজা করতে হবে, সোজা দাগ দিতে হবে, এরকম সোজা দাগ দিতে হবে। এরকম সোজা দাগ দিতে হবে। কীরকম দাগ? দাগের সাথে হাতে কাজ, মুখে জিকির থাকবে আপনার। যে প্রথমে দাগে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। এই জিকিরগুলো করা, জিকিরগুলো আমি উপরে লিখেও দিছি, আপনাদের দেখতে পাবেন, এখানে লেখা আছে। তো এখানে এগুলা হাত ঘুরানো, বলে এইটা আমার যাই লিখবো আমার লাইন সোজা করার জন্য এটা কাজে লাগবে। এটা লাইন সোজা করার জন্য আমরা এটা প্র্যাকটিস করব। এরকম করে 9 বার ঘুরিয়ে তারপর নিচে 1 লাইন করে লিখে যাবেন, সবগুলো 1 লাইন করে লিখে যাবেন। এবং দেখেন একটা বাণী লেখা আছে নিচে, যে প্রথমে সময় বেশি লাগলো, ধৈর্য সহকারে হাতের লেখা লিখবে, তাহলেই লেখা সুন্দর হবে। বলে আমরা হাতের লেখার বাণী, যে এই বাণীটা আমাদের প্রথম সময় নেওয়া, কিন্তু ধৈর্য, সবর, যে জীবনে যত সবর তো করতে পারছে সে তত সফল কাম। যে কাজে, হাতে লেখার কাজে বলেন, লেখাপড়ার কাজে বলেন, সব কাজে যে যত ধৈর্য ধরতে সবর করতে পারছে সে তত সফল কাম হয়েছে। এটাগুলো লাইন সোজা করার জন্য। দেন তারপর আমরা এই পাশে সেম একই কাজ, ইনশাল্লাহ লেখা আছে, ইনশাল্লাহ 9 বার হাত ঘুরে লিখবেন, এটার উপর 9 বার ঘুরাবেন, তারপর নিচে লিখবেন। এরপর আছে এইটা সোজা দাগ, উপর থেকে নিচে, বলে খুঁটি বলা হয় অক্ষরের, বলে এটা লেখা। এই খুঁটি বা অক্ষরের দাগ জীবন মানে 37টা অক্ষর এরকম সোজা খুঁটি আছে, 37টা অক্ষর কিন্তু ব্যবহার করবো। দাগগুলো দেখেন সমান আছে, সব দাগের মাঝে গ্যাপ সমান আছে, দাগের গ্যাপ সমান থাকবে। হ্যাঁ, দাগ কিছু উপর থেকে নিচে এরকম বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা দিয়ে যাব, আমার যেন এদিকেও সোজা থাকে, আবার এদিকে যেন সোজা হয়, দুইটাই সোজা ধরাতে হবে। হাতের লেখা সুন্দর হলে পরীক্ষা অধিক নম্বর পাওয়া যায়। যার যত হাতের লেখা সুন্দর হবে সে তত পরীক্ষা অধিক নম্বর পাবে। এর পাশে সেম একই দাগ দেওয়া, সোজা দাগ দেওয়া, এগুলো 9 বার ঘুরিয়ে তারপরে নিচে 1 লাইন করে, প্রতি লাইন করে লিখে যাব। এবার আছে শূন্য। শূন্যের ব্যাপারটা, শূন্যটা হচ্ছে কি, যে শূন্য আমার ব্যবহার করতে হবে। সেখানে শূন্য ক্ষেত্রে আমার শিখতে হবে কি, শূন্যটা কোথা থেকে শুরু করতে হবে। শূন্যটা কোথা থেকে শুরু করতে হবে, উপরের মাঝখান থেকে ডান দিকে যাবে। দেখেন এই যে উপরের মাঝখান থেকে ডান দিকে যাইতেছে, উপরের মাঝখান থেকে ডান দিকে যাবে। বল কেন? বলে উপরের মাঝখান থেকে যদি ডান দিকে যায় তাহলে আমার সরট হবে এরকম, এই। আর যদি আমি এখান থেকে শুরু করি তাহলে অট হবে এই। আবার যদি উপরের মাঝখান থেকে শুরু করি আমার রসইটা হবে এই। আর যে এখান থেকে শুরু করি হবে এই। আবার উপরের মাঝখান থেকে শুরু করি, দেখেন এ হবে আমার এই। আর এখান থেকে শুরু করলে হবে এই, আমার এরকম লিখি। ও এর ক্ষেত্রে সেম, এই উপরের মাঝখান থেকে ডান দিকে ঘুরে আসবে, এই ছোটো থাকবে। আর যে এখান থেকে শুরু করে হবে এই। তাহলে আমরা এইটা করবো না, আমরা এইভাবে লিখবো ইনশাল্লাহ। কীভাবে? ওই যে মনে রাখবেন, শূন্যর ঘুরানো শুরু হবে উপরের মাঝখান থেকে ডান দিকে, এবং জিকির সহিত এই উপরের মাঝখান থেকে ডান দিকে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতে কাজ, মুখে জিকির, এটাই হোক আমাদের ফিকির। আমরা হাত দ্বারা কাজ করব, মুখে জিকির করব। এখানে শূন্যগুলো দেখেন ছোটো ছোটো আছে, আমার ছোটো টিকটিকি ডিম দরকার, বড় রাজাস ডিম আমার দরকার নেই। আমার লাগবে ছোটো টিকটিকি ডিম। তো শূন্য লিখতে হবে ছোটো, কারণ অক্ষর লিখতে আমার ছোটো শূন্য লাগবে। এই জন্য আমরা শূন্য ছোটো ছোটো লিখবো, এবং লাইন যেন সোজা হয়। এই শূন্যের মাঝে গ্যাপও সমান থাকবে, এরকম একই সমান থাকবে, শূন্যগুলো সমান থাকবে, এদিকে সোজা থাকবে, আবার এদিকে সোজা থাকবে। গেল শূন্যের ব্যবহার। এরপরে এই পাশে সেম একই শূন্যের কাজ, শূন্য, এটাও 9 বার ঘুরিয়ে তারপর প্রতি লাইন 1 বার করে লিখে যাব। ভ, ক, র, ঝ, রি, ধ, বলে এই অক্ষর লেখার জন্য এখানে লাগে আমার এই টানটা। বলে কেন? এই টানটা খুবই গুরুত্বপূর্ণ। ভ শেপের অক্ষর সবচেয়ে বেশি লেখা হয়, আমরা যাই লিখি ভ শেপের সবচেয়ে বেশি। কীরকম? এই টানটা যদি আমি আড়াআড়ি দিই তাহলে ভটা হবে আমাকে এরকম, এটা যদি খাড়া দিই তাহলে ভ হবে এই। এই জন্য আমাকে টানটা কী করতে হবে, আড়াআড়ি দিতে হবে। এইভাবে ভ লেখার জন্য এইভাবে আসবে, যেন খাড়া না হয়ে যায়, এটা খেয়াল করো। তো এই যে এটার ক্ষেত্রে সেম একই নিয়ম, এখান থেকে শুরু করে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে ধরুন লাইনটা সোজা আছে, দেখবেন আপনাদের লাইন সোজা রাখবেন এবং এই প্রতিটা দাগের মাঝে গ্যাপগুলো সমান আছে। আপনার প্রতিটা দাগের গ্যাপগুলো যেন সমান থাকে, গ্যাপগুলো সমান থাকবে। ঠিক এরকম এটা নিচে নিচে দিয়ে যাবো, যে কটা দাগ আছে ওই কটাই দেবো, বেশি দেওয়ার দরকার নেই আমার, ওই কটাই দাগ দেবো। হ্যাঁ, এবং জিকিরের সহিত কাজ করবেন। দেখেন আপনার জীবনে অনেক খাতা লিখছেন, বাট এই খাতাটা আপনার দামি হবে কেন? জিকিরের কারণে। বলে প্রতিটা অক্ষর, প্রতিটা দাগ মাঝে আপনার জিকির আছে। এখানে একটা বানিয়েছে দেখেন, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলে এই দ্বীনি ইলম শিক্ষা করা আমাদের ফরজ, হাতের লেখা শেখা ফরজ না, কিন্তু আমাদের দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। এটা সবাই মুসলমান আমরা যেন মনে রাখি যে আমাদের প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল হাদিস, এটা হচ্ছে কোনটা জানেন? ভয়ের নিচের রাউন্ডটা, এই যে আমরা ভয় লিখি না, এই যে ভয় লিখছি, এই ভয়ের এই যে নিচের রাউন্ডটা, এই যে রাউন্ডটা, এই রাউন্ড হচ্ছে এইটাই। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। বলে এই 6 তসবিহ জিকির আমার থাকবে। এখানে লাইন যেন সোজা হয়, দাগের মাঝে গ্যাপ যেন সমান হয়, দাগের মাঝে গ্যাপটাও সমান থাকবে। লাইন সোজা থাকবে, দাগের মাঝে গ্যাপও সমান থাকবে। এখানে কি করছি, এইটা আমরা করছি, এটা যে ন লিখতে লাগে আমাদের, ন লিখি লাগে, এই যে ন মূর্ধন্য দন্ত ন লিখতে লাগে, এই যে নয়ের নিচে যে চোখাটা, এই চোখাটা দেওয়ার জন্য এই চোখাগুলো আমার দেওয়া হয়। 21টা অক্ষরে চোখা আছে, এটা হচ্ছে এই উপর থেকে নিচেই। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। এই দাগগুলো মাঝে গ্যাপগুলো সমান আছে, লাইন সোজা আছে, আমার লাইনটা সোজা ধরতে হবে, গ্যাপও সমান থাকবে। এই নিচের চোখাগুলো মূলত এই চোখাটার জন্য আমাদের দেওয়া হয়েছে এটা। এরপরে হচ্ছে কোনটা, ওই যে আমরা প্রথম দেখাইছিলাম বয়সের বলছিলাম, যেটা বয়ের যে প্রথম টানটা এবং এই দ্বিতীয় এই রাউন্ডটা দেখাইছি, এই দুইটা যোগ করছি একসাথে, এই দুইটাই একসাথে যোগ করে এই করছি। এই দুই মাথা যেন সমান থাকে আমার, দুইটা যেন সমান থাকে আমার। এই বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানেও দেন গ্যাপগুলো সমান আছে, লাইন সোজা আছে, আমার লাইনটা সোজা থাকবে, গ্যাপও সমান থাকবে। এখানে এইটা প্র্যাকটিস করব, 9 বার ঘুরিয়ে আবার হাত করে একবার ঘুরিয়ে লিখবো। এখানেও আছে এই লাইনটা একই সেম, এটাও 9 বার ঘুরিয়ে তারপরে একবার করে লিখবো। এরপরে দেখা যাচ্ছে আপনারা দেখো আমরা অঙ্ক 1 থেকে 10, 1 থেকে 10-এর ক্ষেত্রে আমরা ফলো করবো যে একের ক্ষেত্রে নিয়ম আছে কি, আমি নিয়মটা বলে দিয়েছি, বা ডাইস যেটা বলে, নিয়মটা মনে রাখবেন যে এই উপরের মাথা শেষ মাথা সমান থাকবে একের ক্ষেত্রে, এখান থেকে ঘুরে এসে এই যাবে, দুইটার জন্য সমান থাকে। 2-এর ক্ষেত্রে আমার এই মাথা এই মাথা সমান থাকবে, এইটা এটা সমান থাকবে। 2-এর ক্ষেত্রে দেখেন এইটা এটা সমান, এইটা এটা সমান রাখতে হবে, এটা মনে রাখতে হবে। সমান থাকবে কীরকম, যে এখান থেকে শুরু করে এদিকে আসবো, এদিকে আসবো, দুই মাথার জন্য সমান থাকে। 3-এর ক্ষেত্রে শূন্য ওই উপরে মাঝখান থেকে ডান দিকে যাবে, শূন্য উপর মাঝখান থেকে ডান দিকে গোলে আসবে, ও এইটা একটু বড় থাকবে, শেষ মাথা একটু ছোটো থাকবে। এই দেখেন এই উপর মাঝখান থেকে গোলে আসছে, এইটা বড় এটা ছোটো আছে। 4-এর ক্ষেত্রে আমরা এসের মতো এখান থেকে শুরু করে এদিকে আসবো, আমার এই দুইটা পাশ যেন সমান থাকে। এই 4-এর ক্ষেত্রে দুইটা পাশে এখান থেকে শুরু করে এদিকে আসবো, এই এখানে এসে শেষ করবো এই 4। 5-এর ক্ষেত্রে আমরা একটু বর্গের মতো কাত হয়ে যাব, গোল হয়ে এই আসবে, এই 5টা এই গোল করে এইভাবে কাত হয়ে এইভাবে আসবে। 6 যে উপর থেকে আসা এটা অর্ধেক এটা উঠবে, এখান থেকে গোলে আসে, এখানে ছোটো থাকবে, উপর মাথা থেকে এই যে মাথাটা ছোটো থাকবে। 6-এর ক্ষেত্রে যে এই উপরে শুরু করছে যেখান থেকে, এখান থেকে আইসে শেষ মাথাটা একটু ছোটো থাকবে। 7 আমরা এখান থেকে শুরু করবো, 7টাও সেম এখান থেকে। 8 এই যাবে, দেখেন 8 এই। 9-এর ক্ষেত্রে আমরা এখান থেকে শূন্য উপর মাঝখান থেকে ডান দিয়ে শুরু করে এই দুটো সমান থাকবে, হ্যাঁ, এবার এইটা গোলে আসবে, এই দুটো যেন সমান থাকে। 9 সেটি দেখানো সেই মানে একটা দাগ দিয়ে বুঝেছি কি যে আমরা এই মাথার সমান থাকবে। 9-এর ক্ষেত্রে আমরা অনেকে 9 লিখি কীরকম, এইভাবে লিখে ফেলাই, এটা না, এটা যেন না লিখি আমরা এইদিকে সমান থাকবে, এদিকে সমান রাখবো। 10-এর ক্ষেত্রে 1 লিখে এটা সমান থাকবে, শূন্য অর্ধেক থাকবে, এদিক দিয়ে শুরু হয়ে এটা অর্ধেক থাকবে। হাত ঘুরিয়ে এভাবে নিচে নিচে লিখবেন। এরপরে দেওয়া আছে 1 থেকে 10 মানে 1 থেকে 10। এখানে দেখেন আমার এই ক্লাসগুলো আপনারা এই চ্যানেল দেখতে পাবেন যে ইকরি হ্যান্ডরাইটিং স্কুল ইউটিউব চ্যানেল, এখানে সার্চ দিলে আপনারা ক্লাসগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা লক্ষ্য করুন 1 লিখতেছি কীভাবে আমরা, 1 এই সোজা দাগ দিয়ে 1 এইভাবে 1। 2-এর ক্ষেত্রে এই দুই মাথা সমান থাকবে, এটা সমান থাকবে, এইদিকে শুরু করে সমান থাকবে, এটা মনে রাখতে হবে, এইভাবে গোল করে সমান আসবে। 3-এর ক্ষেত্রে দুইটা মাথা সমান থাকবে, এই এদিকে সমান থাকবে। 4 এখান থেকে এইটা দেবো, তারপরে উপর থেকে নিচে যাবো, এই 4টা হচ্ছে এখান থেকে এইটা দেবো, তারপরে এখানে দেবো। 5 এখান থেকে শুরু করে এই আসবো, এখান থেকে আসবো,
এই যে এটা সমান থাকবে, এইদিকে এটা সমান থাকবে, সেটা এখানে বোঝানো হচ্ছে। এখানে এই আসছে, এটা ছোটো করে দিয়ে এটা গোল করে আসবো, এইটা এটা সমান থাকবে, এইটা সমান থাকবে। 6 এখান থেকে আসবে, বলে 6টা যেন আমার শূন্য গোল হইয়া অর্ধেক পরিমাণ আসে, এই দুই মাথা সমান থাকবে। 7 এখান থেকে আসবে, এই 7। 8 বাংলা 4-এর মধ্যে এখান থেকে শুরু করে আসবো, দুইটা সমান থাকবে। এই যত চাপটা দেবো সুন্দর দেখাবে, এই চড়া করে এখান থেকে এসে শেষ মতো আসবে। 9 এখান থেকে শুরু হয়ে আসবে, এখান থেকে শুরু হয়ে এদিকে আসবে, যদি সমান থাকে। 10-এর ক্ষেত্রে আমার এদিক দিয়ে সমান থাকবে, দুইটা 1 এবং 0 সমান থাকবে। এগুলো অবশ্যই আমরা 9 বার ঘোরাবো। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের প্রথম ক্লাস শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুন্দর মতো প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।